ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য 7 দিনের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত সরকার। এর মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথে দেশটির ভেতরে প্রবেশ করতে পারবে। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। কুয়েত থেকে সাদেক রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাতের কারণে আটকা পড়েছেন বিভিন্ন দেশের নাগরিক। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ইরানে থাকা সেসব নাগরিকদের জন্য এবার ট্রানজিট ভিসার অনুমোদন দিয়েছে কুয়েত। সীমান্ত পারাপারের প্রক্রিয়া সহজ করে এবং আঞ্চলিক গতিশীলতা বাড়িয়ে ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য 7 দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে স্থলপথে ইরাক হয়ে কুয়েতে ঢুকতে পারবেন আটকে পড়া বিদেশিরা। আবদালি সীমান্তের পরিচালক কর্নেল ওয়ালিদ আল আজমি জানান, 7 দিনের এই ট্রানজিট ভিসা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা ইরান থেকে ইরাক হয়ে স্থলপথে কুয়েতে ঢুকে এরপর কুয়েত থেকে বিমানে করে নিজ দেশে যাওয়ার পরিকল্পনা করছেন। নতুন ঘোষণা অনুযায়ী এই ভিসা 7 দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হচ্ছে। এ সময় দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে সব ধরনের সহায়তা করবেন। পুরো প্রক্রিয়া সহজ করার জন্য আবদালি বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরাও। জ্যোতি সরওয়ার, ৭১।